ইফতার হওয়ার পর কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না। তা আপনার জীবনটা সেভাবে গ্রহণ করে রমজানকে কী করবেন, স্বাগতম জানিয়ে সদরে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এরা হাজরিন, তওবার একটা নিয়ম আছে, খেয়াল করেন। তওবার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি উজু করবেন, সুন্দরভাবে পাক সাফ হয়ে উজু করবেন। ফরজ গোসল হলে গোসল আদায় করবেন, সুন্নত জুমার দিন সুন্নত গোসল আদায় করবেন। তখন আপনি কী করবেন, উজু কালাম বানাই আপনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন। মসজিদে আসতে না পারলে আপনার কোনো একটা পবিত্র রুমের মধ্যে, যে রুমের মধ্যে আপনি সবসময় সবাই নামাজ পড়েন, ছেলেরা পেশাব করে, ওই রুমের মধ্যে না, দুর্গন্ধের মধ্যে ফেরেশতারা আসে না। তো দুর্গন্ধ যেখানে হয় সেখানে ইবাদত কবুল হওয়া যায় না। কারণ শুধু ওজুদ রহমাতুল লিল আলামিন মসজিদ শুধু হামারু জমিন, আল্লাহ যে পৃথিবীর জমিনকে তো পবিত্র করে দিয়েছে, মসজিদে পরিণত করে দিয়েছে। তো কতগুলো জায়গা আছে সেগুলো আমি আপনার কারণে পবিত্র হয়ে যাই। আমি ওখানে কেন করবো? আল্লাহকে পবিত্র করে দিয়েছি জায়গাকে, যেখানের মধ্যে ময়লা আবর্জনা আছে সেখান থেকে আমরা দূরে থেকে আমরা নামাজের জন্য কী করবো, নামাজের একটা স্থান বানাবো। ঘরের মধ্যে 5 রুম থাকে, 10 রুম থাকে, 20 রুম থাকে, অনেক রুম। কিন্তু নামাজের জন্য অনেক ব্যক্তিরা যারা নামাজের রুমটা করে না, আমি মনে করি এটা ভালো কাজ করেননি। অনেক মার্কেট 20 তলা, আপনার 50 তলা, কিন্তু ইবাদত কেন নেই? আফসোসের বিষয়, একজন নেককার মানুষ মার্কেটিং করতে গেছে, ইবাদতের সময় হয়েছে, নামাজের রক্তে নামাজ পড়া যায়, করতে পারে না। উজুর ব্যবস্থা নেই, উজুর ব্যবস্থা থাকলে কিন্তু নামাজের ব্যবস্থা নেই, একটা অপূর্ণ। বিদায় আপনারা আল্লাহ রসুলের হাদিস মোতাবেক, শরীয়ত মোতাবেক, বিধান মোতাবেক কী করবেন, আপনার একটা রুমকে নির্ধারিত করবেন, একটা নামাজের স্থান বানাবেন। সেখানে আপনি পড়বেন, আপনার পরিবার পড়বে, আপনার ছেলে পড়বে, সেখানের মধ্যে ইবাদতে পরিণত করবেন। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কোনো ইবাদতের সুগন্ধি পাওয়া যায় না, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না, যে ঘরের মধ্যে নামাজ পড়া যায় না, ওই ঘরটি কীরকম হয়? উজট ঘর। যখন একটা গোডাউন, সেখানের মধ্যে মালপত্র রাখা হয়, দরজা বন্ধ করা হয়, আবার রাখা হয়, অন্ধকার আর অন্ধকার, যে এরকম ওই রকম অন্ধকার ঘর আপনার ঘরটা। কিন্তু আপনি বসবাস করতেছেন, কাঁদছেন, বসছেন পরিবার নিয়ে, কিন্তু ওই ঘরটা আদৌ কি ওই রকম গোডাউনের মতো, অন্ধকারের মতো। যখন আপনার ঘরকে আলোকিত বানাবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হাদিস পড়ি তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ওই ঘরটা আল্লাহর দরবারে একটা আল্লাহর ঘরের একটা ইবাদতের ঘর হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইটা আমরা করবো। আর হাজরিন, ওই তোবার কথা বলতে গিয়ে আমি কথা বললাম, তাহলে ওই ঘরের মধ্যে আপনি তোবা ঘরে বা মসজিদে যা নামাজ বিষাবেন, সে আপনি তোবার নিয়ত করবেন, নিয়ত করে 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। কি হাজত? আমি আল্লাহ, হে রব্বুল আলামিন, আমি আমার জীবন যখন থেকে আমি বুদ্ধি দিমাগের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ভালো মন্দ বুঝতে পারেছি, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। এখানে বয়স রাখলাম 12 বছর, 10 বছর লাগিয়ে দিলাম। 7 বছর থেকে নামাজের তালিম দিতে হয়, 10 বছর থেকে নামাজ না পড়লে মারধর করতে হয়, সরাই মেজরিবু ফাহার করতে হয়। তা আপনাকে যখন আল্লাহ যেদিন বুঝার শক্তি দিয়েছে, নামাজ পড়লে ভালো হবে, নামাজ না পড়লে গুনাহ হবে, এই কাজ করলে ভালো হবে, এই কাজ করলে গুনাহ হবে, তখন আপনার ওদিন থেকে হিসাব করবেন, আজ পর্যন্ত আল্লাহ যত পাপ করেছি, খারাপ কাজ করেছি, সেটা আমি ত্যাগ করার জন্য তোমার কেবলার সামনে নিয়ে 2 রাকাতের হাজতের নামাজের নিয়ত করলাম। সুবহানাল্লাহ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত নফলান মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফা। আল্লাহু আকবার। হাজতের নিয়ত করে 2 রাকাত সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনার যে এরকম সূরা মুখস্থ আছে ওইরকম আদায় করবেন। তন্মধ্যে প্রথম রাকাতের মধ্যে যদি পড়েন আয়াতুল কুরসি একবার, দ্বিতীয় রাকাতের মধ্যে 3 বার কুল হুয়াল্লাহ, অথবা যদি না পারেন দোনো রাকাতের মধ্যে একবার আলহামদু, 3 বার ইখলাস শরীফ তথা কুল হুয়াল্লাহ শরীফ আদায় করে তারপর বসবেন। বসে আপনি ইস্তিগফার পড়বেন। কয়বার? 3 বার ইস্তিগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, আবার দুরূদ শরীফ পরে কালমা শরীফ, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পরে একটু অর্থ পড়বেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। তারপরে পড়বেন কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তেলাওয়াত করবে। করার পর আপনি কি করবেন? ঈমান মুফাসসাল,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদি অর্থ জানেন খেয়াল করবেন, আমানতু বিল্লাহি আমি ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবগণের উপর, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপর, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবগণের উপর, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর, ওয়াল কদরি তকদিরের উপর, খায়রিহি ওয়া শাররিহি ভালো ও মন্দের উপর, মিনাল্লাহি তাআলা আল্লাহ তাআলা চান, ওয়াল বা'সি বা'দাল মউত মৃত্যুর পর আবার জীবিত করবে সেটার উপরে ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। এটাই তেলাওয়াত করে আবার কি করবেন, আবার আপনি আমার রসুলের উপর 3 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে আপনি আপনার মর্জি মোতাবেক আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আকুতি মিনতি করে আল্লাহ আপনার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তওবার নিয়ম। তওবা করে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলতেছে, মানুষ যখন সকরাতের বিছানার মধ্যে পড়ে যায়, গড় গড় শব্দ আসে, গড় গড় শব্দ উচ্চারিত হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে তওবা কবুল হয়। সুবহানাল্লাহ। এমনকি যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদিত হয়, ওই সূর্য তখন পশ্চিম দিকে উদিত হবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দির জন্য